আচ্ছা, এমন কেউ আছো নাকি যার পনির দেখলেই সব রাগ অভিমান গলে জল হয়ে যায়? তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র তোমারই জন্য। নারকোল, আদা, কাঁচা লঙ্কা, দুরকম সর্ষে, সামান্য নুন আর জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এখন 300 গ্রাম ছানার সাথে মেশাবো খানিকটা হলুদ গুঁড়ো, 3 চামচ সর্ষে নারকোলের পেস্ট, তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য চিনি, কাঁচা লঙ্কা কুচি আর সর্ষের তেল। আমি একটু ঝাল খেতে পছন্দ করি বলে শেষে একটু চিলি ফ্লেক্স যোগ করেছি। যাই হোক, সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। ইতিমধ্যে কলা পাতাগুলোকে ভালো করে জলে ধুয়ে আগুনে দুপিঠ সেঁকে নিলেই নরম হয়ে যাবে। ব্যাস, এবারে আর কিছুই নয়, কলা পাতার মাঝখানে খানিকটা ছানার পুর ভরে তার উপরে কাঁচা লঙ্কা দিয়ে চারদিক থেকে মুড়ে দিলেই পাতুরিগুলো ভাজার জন্য একেবারে তৈরি। এবার প্যানে সর্ষের তেল গরম করে পাতুরিগুলো একে একে দিয়ে একটু জোর আঁচ করে 3 মিনিট রান্না করতে হবে। তারপর পাতুরিগুলোকে সব উল্টে দিয়ে আরও প্রায় 2 মিনিট রান্না করতে হবে। আঁচটা নেভানোর আগে থালায় ভাত বেড়ে কিন্তু তৈরি থাকতে হবে। আচ্ছা, ধরো কোনো এক নিরামিষের দিনে ভাতের থালায় এরকম গরম গরম ছানার পাতুরি পেলে, অনুভূতিটা না হয় কমেন্ট সেকশনেই লিখে দাও। এই যে রাগী অভিমানী পনির প্রেমী মানুষগুলোকে বলছি, আজকের রান্নাটা পছন্দ হলো তোমাদের? তাহলে ঝটপট একদিন বাড়িতে বানিয়ে ফেলো।